নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে ৩রা আগস্ট ২০২৪ শনিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী, বিকাল ৩টা ৫৩ মিনিট ১০ সেকেন্ড পর্যন্ত। তারপরে অমাবস্যা, নক্ষত্র পুনর্বসু, সকাল ১০টা ৪৮ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত। তারপরে পুষ্যা, সূর্যোদয় হবে ৫টা ৮ মিনিট ৫২ সেকেন্ডে, সূর্যাস্ত হবে ৬টা ১৬ মিনিট ৩ সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল ৮টা ২৫ মিনিট ৪০ সেকেন্ড থেকে ১০টা ৪ মিনিট ৪ সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর ১টা ১ মিনিট ১১ সেকেন্ড থেকে ১টা ৫৩ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে করতে যাবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনার শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছে থাকে, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 10টা ৫ মিনিট থেকে দুপুর 1টার মধ্যে, রাত্রি 8টা 24 মিনিট থেকে 10টা 36 মিনিটের মধ্যে, মধ্যরাত্রি 12টা 4 মিনিট থেকে 1টা 33 মিনিটের মধ্যে, 2টো 17 মিনিট থেকে ভোর রাত্রি 3টা 45 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ শুরু করতে পারেন, তবে অবশ্যই আপনি নিঃসন্দেহে শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসাপাতি যদি আপনি করেন, তাহলে ব্যবসার জায়গায় আজকে লাভ আপনাদের স্বাভাবিক থাকবে। আকস্মিক লাভ বাড়াতে গিয়ে আপনারা ক্ষতির সম্ভাবনায় পড়ে যেতে পারেন, তাই আপনারা বেশি লাভ আজকের দিনে করতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে যাবেন না। আজ আপনাদের সরকারি কিংবা বেসরকারি দপ্তরে চাকরির জায়গায় কারুর সঙ্গে মত বিরোধ করা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আজকে সবার সঙ্গে মিলেমিশে আপনারা থাকার চেষ্টা করবেন। যানবাহন কেনাকাটির যদি ইচ্ছা প্রকাশ করছেন, আজকের দিনে আপনার আর্থিক অবস্থা পরিমাপ করে আপনি সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করবেন। রাজনৈতিক কেরিয়ারে আজ প্রতিপক্ষদের কার্যকলাপের উপরে আপনাকে বিশেষ নজর রাখতে হবে। দীর্ঘ দূরত্বের কোনো ভ্রমণ যদি আপনি করার চেষ্টা করছেন, আজকের দিনে আপনারা ভ্রমণটা বাতিল রাখার চেষ্টা করবেন। আপনারা প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার চেষ্টা করুন। আপনার নেগেটিভ চিন্তাধারা বা নেগেটিভ মনোভাবগুলোকে মন থেকে বের করানোর চেষ্টা করুন, তাতে কিন্তু আপনি সুখ শান্তি উপভোগ করতে পারবেন। আপনাদের স্বাস্থ্যগত সমস্যায় আজকে আপনাদের খুব সাবধান থাকতে হবে। যদি আপনাদের কোনো স্বাস্থ্যের সমস্যা হঠাৎ মাত্রে দেখা দেয়, চিকিৎসা করানোর চেষ্টা করবেন। পরিবারের ব্যক্তিদেরও স্বাস্থ্যের বিষয়ে নজর রাখার চেষ্টা করবেন। আজকে অকারণে বা অজানা কোনো ভয় আপনার মনকে আঁকড়ে ধরতে পারে, যেটার কারণে আপনি উত্তেজনাপূর্ণ মনোভাবে থাকতে পারেন, আপনি অনিদ্রার শিকারও হয়ে যেতে পারেন। আপনারা কোনো অপ্রয়োজনীয় টেনশন বা ভয়টাকে মনের মধ্যে রাখতে যাবেন না, সেগুলোকে বের করানোর চেষ্টা করুন। আজকে আপনারা নতুন যদি কোনো কাজের দিকে ঝোঁক নিচ্ছেন, আজকের দিনে একটু চেপে যাওয়ার চেষ্টা করবেন। আজ আপনারা কোনো ফাটকা জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গায় ইনভেস্ট থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। সুদের কারবার আপনারা আজকের দিনে কারোর সঙ্গে করতে যাবেন না। ব্যবসা পাতির জায়গায় আপনারা সাময়িক বিনিয়োগ চাইলে করতে পারেন, বড় বিনিয়োগের সিদ্ধান্ত আজকে ব্যবসার ক্ষেত্রেও আপনারা গ্রহণ করতে যাবেন না। বিরোধী বা প্রতিপক্ষ যদি আপনারা দমন করতে চান, তাহলে কিন্তু আপনাকে চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করতে হবে, বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনারা সেই সমস্ত বিষয়গুলোকে প্রতিরোধ করতে পারবেন। শুভ সংখ্যা ৭৩, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকে পরিবার পরিজনদের সঙ্গে আপনাকে খুব শান্তভাবে থাকার চেষ্টা করতে হবে। অহেতুক উত্তেজনা যাতে আপনার মনের মধ্যে না প্রবেশ করে সেদিকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে। আজ ভাষার ওপরে আপনাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। বিরোধী পক্ষদেরকে যদি দমন করতে হয় তাহলে আপনাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে। রাজনৈতিক কেরিয়ারে আপনার আজকে কোনো গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে আজকে নতুন অংশীদার আপনারা যুক্ত করতে সক্ষম হতে পারেন, যার ফলে আপনার কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা প্রসারের আজকে সুযোগ পাবেন এবং এই প্রসার ঘটার কারণে আপনাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে পারে। আপনারা যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকে চাইলে আপনারা শুরু করতে পারেন। আজ সকাল 10টা 17 মিনিট থেকে দুপুর 1টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। যিনারা বিজ্ঞান চর্চা বা গবেষণার কাজে যুক্ত আছেন, আজকের দিনে আপনাদের গুরুত্বপূর্ণ পদ প্রাপ্তির যোগ বা সম্ভাবনা তৈরি হতে পারে। আজ ব্যবসাপাতির ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ আপনারা চাইলে করতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে বনিবনা ঠিক করার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কের মধ্যে অহেতুক উত্তেজনা আপনারা বাড়াতে যাবেন না। আপনাদের সম্পর্ককে স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। আজ বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনারা যদি কোনো যোগাযোগ করতে চাইছেন, আজকের দিনে বন্ধ রাখার চেষ্টা করবেন। আজকে কোনো ভ্রমণ পারপাসে আপনারা অগ্রসর হতে যাবেন না। ভ্রমণে আপনাদের কোনো সমস্যা বা জটিলতা তৈরি হয়ে যেতে পারে। লটারি, শেয়ার বাজার ইত্যাদি জায়গায় কিংবা অনলাইন কোনো জায়গায় যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করে ইনকাম করেন, আজকের দিনে অন্তত করবেন না। আজকে বিনিয়োগ পারপাসে সিদ্ধান্ত নেওয়াটা আপনাদের জন্য ভুল প্রমাণিত হয়ে যেতে পারে। আপনারা নিজের দক্ষতা যদি ফুটিয়ে তোলেন এবং আপনার দক্ষতা অনুযায়ী যদি কাজকর্ম করেন, সেই কাজে কিন্তু আপনি সাফল্য পাবেন। আপনি যে কাজ জানেন সেই কাজ আপনি করার চেষ্টা করুন। আপনি বিপরীত কাজের দিকে কোনো প্রকারে ঝোঁক নিতে যাবেন না। আপনার আজ বুদ্ধিবল সমস্ত কাজের ক্ষেত্রে লাগিয়ে চলার চেষ্টা করতে হবে। ক্রীড়া প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করছেন, আজকের দিনে আপনারা খুব সাবধান থাকবেন। শুভ সংখ্যা 26, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনারা ক্রীড়া প্রতিযোগিতায় দুর্দান্ত বা উচ্চ সাফল্য পেতে পারেন। আপনার কেরিয়ার গড়ার পথ আজকে শুরু হতে পারে। রাজনৈতিক কেরিয়ারে আপনি বক্তৃতা এমনভাবে আজকে দিতে পারেন যার কারণে আপনি প্রশংসায় পঞ্চমুখ হতে পারেন। আজ সাহস এবং বীরত্ব প্রদর্শনের আপনি সুযোগ পাবেন যদি আপনি প্রশাসনিক কিংবা সেনাবাহিনীতে যুক্ত থাকেন। তার কারণে আপনি উপযুক্ত ফলও পেয়ে যেতে পারেন। নিরাপত্তা বিভাগে যিনারা চাকরি করেন, আপনাদের কিন্তু আজকে উল্লেখযোগ্য সাফল্য বা কোনো উচ্চ পদ প্রাপ্তি ঘটতে পারে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, আজকের দিনে আপনাদের উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। শ্রমিক শ্রেণীর মানুষদের আজ কর্মসংস্থান প্রাপ্তি ঘটতে পারে। তাই বাড়িতে বসে না থেকে আপনারা কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করুন। অভিনয় জগতে কিংবা যিনারা গান বাজনা করেন, আজকের দিনে কিন্তু আপনাদের দুর্দান্ত সাফল্য বা সম্মান প্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের বনিবনা ঠিক করার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনারা সম্পর্কের ক্ষেত্রে দূরত্বটা কমাতে পারবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনারা যথেষ্ট আজকে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন, তবে গিয়ে আপনাদের সম্পর্ক অনেকটা মধুর হতে পারে। অবিবাহিত সিঙ্গেল যদি হয়ে থাকেন, আজকে কারুকে প্রেম প্রস্তাব দেওয়ার দিকে যদি ঝোঁক নিচ্ছেন, আজকের দিনে আপনি বাতিল রাখার চেষ্টা করুন বা আজকের দিনে প্রস্তাব দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন। আজকের দিনে প্রেম সম্পর্ক বা যে কোনো নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে দিনটি উপযুক্ত নয়। আপনারা লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি টাকা পয়সা ইনভেস্ট করবেন ভাবছেন, আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করবেন। আজ কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। গাড়ি ঘোড়া যানবাহন একটু সাবধানে চালানোর চেষ্টা করবেন। স্বাস্থ্যগত সমস্যায় যদি আপনি ভুগছেন, আজকে চিকিৎসা করানোর চেষ্টা করুন।
আজকের দিনে মদ্যপ পান থেকে আপনাদের দূরে থাকতে বলবো, বা নেশা ভাঙ থেকে দূরে থাকতে বলবো। শুভ সংখ্যা 59, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ প্রশাসনিক দায়িত্বে এবং সেনাবাহিনীতে যিনারা যুক্ত আছেন, আপনাদের কিন্তু পরিস্থিতি অনেকটা প্রতিকূল দেখা দিতে পারে। যদি আপনারা প্রতিকূল পরিবেশে পড়ে যান তাহলে বুদ্ধি করে চলার চেষ্টা করুন। আজ আচার আচরণ আপনারা যতটা পরিবর্তন করতে পারবেন ততটা আজকে সুফল পাবেন। নম্রতা ভদ্রতা আপনার আজকে উন্নতির প্রতীক হতে পারে। সামাজিক কাজের ক্ষেত্রে মূল্যায়ন বোধ আপনাকে করতে হবে, তবে গিয়ে আপনারা সাফল্য পেতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে আজকে আপনার দাপট বিস্তার করতে গেলে আপনাকে যথেষ্ট আজকে নম্রতার সঙ্গে বক্তৃতা রাখার চেষ্টা করতে হবে। আজ ভেবেচিন্তে যদি কথাবার্তা না বলেন বা ভাষার ওপরে যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তাহলে হওয়া কাজও আপনাদের আটকে যেতে পারে। তাই আপনারা কি করবেন সেটা নিজে বিবেচনা করে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের আজকের সময়টা কিন্তু ইতিবাচক। আপনারা যে কোনো শিক্ষার জায়গায় আজকে সুফল পেতে পারেন। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনাকে খুব তৎপর থাকতে হবে। ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগ করার চেষ্টা করতে হবে। নতুন ব্যবসাপাতি কলকারখানা শিল্পক্ষেত্র যদি শুরু করার থাকে আপনারা অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:36 থেকে 12:42 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। কঠোর পরিশ্রমের ফল আজকে যথেষ্ট আপনারা ভালো পাবেন। অফিসিয়ালি কাজে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকে আপনার ভবিষ্যৎ পরিবর্তন ঘটতে পারে বা ভবিষ্যতে কোনো সাফল্যের পথ আপনি খুঁজে পেতে পারেন। আজ লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি আপনারা টাকা পয়সা ইনভেস্ট করার কথা ভাবছেন আজকের দিনে করবেন না। আজকে আপনাদের বিনিয়োগ পারপাসের দিনটি কিন্তু উপযুক্ত নয়। আজ যে কোনো ধরনের ব্যবসাপাতি থেকে আপনাদের লাভ কিন্তু স্বাভাবিকের থেকে একটু বেশি থাকবে। আপনারা বেশি লাভ আজকের দিনে খুঁজতে যাবেন না। যেরকমভাবে ব্যবসাপাতি চলছে সেরকমভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করুন। যিনারা কোনো ফ্যাক্টরি মিল শুরু করার ক্ষেত্রে লোন গ্রহণ করতে চাইছেন ব্যাংকিং তরফ থেকে, আজকের দিনে আপনারা যোগাযোগ চাইলে করতে পারেন। আজ আপনারা কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে কোনো বিপদ থেকে উদ্ধারও পেতে পারেন। শুভ সংখ্যা 42, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের অনেক বিষয়ে সুফল প্রাপ্তি ঘটতে পারে। আপনাদের আজকে ভাগ্যের উন্নতি ঘটতে পারে। আপনারা যে কোনো কাজ করার ক্ষেত্রে সুফল অর্জন করতে পারেন। আপনার দ্বারা যে কাজ পসিবল বা আপনি যে কাজে দক্ষ সেই কাজ যদি আজকে করে চলেন তাহলে আপনি আয় উপার্জন অনেকটা বৃদ্ধি করতে পারবেন এবং আপনার জীবনযাত্রার ক্ষেত্রে উন্নতি আজকে যথেষ্ট লক্ষ্য করতে পারবেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে যতটা সামঞ্জস্য বজায় রাখতে পারবেন ততটা কিন্তু আপনাদের প্রেম ভালোবাসা অনেকটা বৃদ্ধি পেতে পারে। অবিবাহিত সিঙ্গেল ব্যক্তিদের আজকে বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো যোগাযোগ সম্পন্ন হতে পারে। গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে এবং কাজে যাতে ত্রুটি না থাকে সেদিকেও খেয়াল রাখার চেষ্টা করতে হবে। আজকে ভদ্রতা, নম্রতা এবং আপনাদের কথা বলার টেকনিক, আচার আচরণ যতটা সুন্দর রাখতে পারবেন ততটা কিন্তু আজকে ইতিবাচক ফল আপনি পেয়ে যেতে পারেন। মানসিক জটিলতা থেকে আপনাদের বেরিয়ে আসার চেষ্টা করতে হবে এবং আপনার মনকে যথেষ্ট স্বচ্ছ করতে হবে, তবে আপনারা সমস্ত দিক থেকে সুফল পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আজকে লাভের পরিমাণ বৃদ্ধি হতে পারে। আপনাদের আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে যে কোনো দিক থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে, যেটা আপনার আনন্দের কারণ হতে পারে। আপনি পড়াশোনার জায়গায় আজকে সুফল পাবেন।
উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিংবা নিম্ন শিক্ষার ক্ষেত্রে আপনার বহুদিনের ইচ্ছা আজকে পূরণ হয়ে যেতে পারে। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন, আজকে আপনার সাহস বা বীরত্ব প্রদর্শনের আপনি সুযোগ পেতে পারেন। আজ আপনাদের কোথাও ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। আপনি যদি কোনো চাকরির জন্য ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে আপনি সুফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে আপনারা কারুর কথায় বেশি ধৈর্য হারা হতে যাবেন না, ধৈর্যকে যথেষ্ট রাখার চেষ্টা করবেন। আপনি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের মধ্যে যদি জড়িয়ে থাকেন, তাহলে আজকের দিনে বেরিয়ে আসার চেষ্টা করবেন, অন্যথায় সমস্যা অনেকটা বৃদ্ধি হতে পারে। শুভ সংখ্যা ৭৯, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনারা ভালো কিছু খবর পেতে পারেন এবং সেই খবর পাওয়ার কারণে আপনার মন আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকতে পারে। অফিসিয়ালি কাজে যদি আপনি যুক্ত থাকেন, আজকের দিনে অপ্রয়োজনীয় বিলম্ব করতে যাবেন না, কাজকর্ম সঠিক টাইমে করার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনি উপকারী ফল পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি নতুন সহযোগী আজকে নিযুক্ত করতে চাইছেন, তার সম্পর্কে ভালো করে যাচাই করে করার চেষ্টা করবেন, অন্যথায় করতে যাবেন না। আজ আপনাদের বিদেশ যাত্রার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে, কেরিয়ার গড়ার ক্ষেত্রে কিংবা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের বিদেশ যাত্রা আজকে সম্পন্ন হতে পারে। অতিরিক্ত ভোগ বিলাস করতে গিয়ে আপনারা খরচাপাতির দিকে লিপ্ত হয়ে যেতে পারেন। গাড়ি ঘোড়া, যানবাহন আজকে বেশি গতিতে চালাতে যাবেন না, যতটা সম্ভব আপনার নিয়ন্ত্রণে চালানোর চেষ্টা করবেন। রাজনৈতিক কেরিয়ারে আজকে বিরোধী পক্ষদের ওপরে যদি আপনি বিজয় প্রাপ্ত করতে চাইছেন, তাহলে আজকে বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করতে হবে। উচ্চ পদের কর্মকর্তারা আজকে আপনার কোনো কাজের ভুল বা ত্রুটি ধরার চেষ্টা করতে পারে, তার কারণে আপনি উত্তেজিত হয়ে পড়বেন না বা অহেতুক বিবাদে জড়তে যাবেন না। নিজেদের মনকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করবেন। প্রেম সম্পর্কের মধ্যে আজকে গাঢ়ত্ব অনেকটা বৃদ্ধি হতে পারে। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর থাকবে। আপনি যদি নবদম্পতি হয়ে থাকেন, সন্তান প্রাপ্তির খবর আপনাকে অত্যন্ত সুখ প্রদান করতে পারে। সামাজিক কার্যকলাপের দিকে আপনার ঝোঁক বাড়তে পারে এবং আপনি ধৈর্যপূর্বক সেই কাজগুলো শুরু করার চেষ্টা করুন, তাতে উপকারী ফল পাবেন। নতুন ব্যবসাপাতি, শুভ কার্য, নির্মাণ কার্য যদি শুরু করার থাকে, আজকের দিনটা বাতিল রাখার চেষ্টা করবেন, আজকের দিনে করতে যাবেন না। বিনিয়োগ পারপাসেও আজকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা চলবে না। আজকে বিনিয়োগের সিদ্ধান্ত থেকেও আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। অতিরিক্ত বা বাড়তি লাভের আশায় আপনাকে কারুকে বড় অঙ্কের টাকা ধার দিতে যাবেন না। জুয়া, ফাটকা, লটারি কিংবা অনলাইন কোনো জায়গায় আজকে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা ৫৪, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সমাজ কল্যাণকর কাজের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আজকে সম্মান আপনার বৃদ্ধি হতে পারে। কোনো ভালো কাজ আপনি করে দেখানোর সুযোগ পেতে পারেন। নিজের প্রতি আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন। এই আত্মবিশ্বাস আপনাকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। কারুর দ্বারা আজকে বিভ্রান্ত আপনারা হতে যাবেন না, নিজের বুদ্ধিতে আজকে চলার চেষ্টা করুন। কারুর বুদ্ধি নিতে গিয়ে আপনারা নিজের ক্ষতি নিজে ডেকে আনতে পারেন। আজকের দিনে আপনারা সুফল পাবেন এবং অনুকূল পরিস্থিতিও অনেকগুলো বিষয়ে পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য থেকে আপনাদের আকস্মিক লাভ আসতে পারে। আপনারা যে লাভটা বহুদিন ধরে করার চেষ্টা করছিলেন, সেটাই আজকে সফল হয়ে যেতে পারেন। সৃজনশীল কাজ আপনার দ্বারা আজকে সম্পন্ন হতে পারে, যেটার ফলে আপনি নতুন বা নবজীবনের একটা পথ প্রশস্ত করতে সক্ষম হতে পারেন। অফিসিয়ালি কাজের মধ্যে যদি আপনি থাকেন, আজকের দিনে কোনো সুফল আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। কর্মক্ষেত্রে কারুর কথায় বেশি উত্তেজিত আপনারা হয়ে পড়তে যাবেন না। হঠাৎ মাত্রে আপনারা আর্থিক বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করবেন না।
আজ আর্থিক বিষয়ে যদি সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কোনো প্রকারে আপনারা ভুল ত্রুটি করে ফেলেন তাহলে কিন্তু আর্থিক সমস্যায় পড়ে যেতে পারেন। লটারি, অনলাইন জায়গায় কিংবা আদার্স কোনো ফাটকা জায়গায় আপনারা আজকের দিনে অন্তত ইনভেস্ট করবেন না। আজ সমস্ত ব্যক্তিদের সঙ্গে আপনাকে মিলেমিশে কাজকর্ম করার চেষ্টা করতে হবে। টিম ওয়ার্কিংয়ের দায়িত্ব যদি আপনি পালন করছেন তাহলে আজকে বুদ্ধি বা টেকনিক করে চলার চেষ্টা করুন। সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন। প্রয়োজন বোধে আপনারা গুপ্ত বৈঠকও করে নিতে পারেন। আজ প্রেম সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি ভরপুর থাকতে পারে। অবিবাহিত সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন আজ নতুন প্রেম সম্পর্কে আপনারা জড়িয়ে পড়তে পারেন। আপনাদের আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে একটু বিশেষ নজর রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে কোনো প্রকারে অবহেলা করতে যাবেন না। ভ্রমণে যদি কোথাও যেতে চাইছেন আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করবেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকে আপনি চাইলে শুরু করতে পারেন। আজ সকাল 5:17 থেকে 6টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 63, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসাপাতির জায়গায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। নতুন ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র, পেশাগত ক্ষেত্র যদি শুরু করতে চান আজকে অবশ্যই আপনারা শুরু করতে পারেন। আজ সকাল 10:17 থেকে 12:47 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। নতুন গাড়ি ঘোড়া, জমি বাড়ি কেনার পরিকল্পনা আজকে সফল হতে পারে। তার কারণে আপনি স্বস্তি বা আনন্দ বোধ করতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে কোনো গুরুত্বপূর্ণ পদ বা দায়িত্ব আপনি পেতে পারেন, যেটার কারণে আপনার প্রথমে একটু অসুবিধা বোধ হতে পারে। বুদ্ধি খাটিয়ে চললে সমস্ত অসুবিধা কিন্তু কেটে যেতে পারে। শিক্ষার্থীদের আজকে শিক্ষার বিষয়ে যথেষ্ট আগ্রহী থাকতে হবে। ভালো কিছু সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আজ ব্যবসার ক্ষেত্রে যে কোনো বিনিয়োগ করার ক্ষেত্রে আপনারা কিন্তু খুব ধৈর্যপূর্ণভাবে সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করবেন। তাড়াহুড়ো কোনোভাবে করতে যাবেন না। বড় কোনো আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে আপনাকে খুব ভেবেচিন্তে গ্রহণ করার চেষ্টা করতে হবে। অপরিচিত কোনো ব্যক্তিকে আজকে বিশ্বাস বেশি করবেন না। এই বিশ্বাস করতে গিয়ে আপনি ঠকতে পারেন। আজ পরিবারের কোনো প্রবীণ সদস্যদের হঠাৎ মাত্রে স্বাস্থ্যের অবনতি দেখা দিতে পারে, যার কারণে আপনার কিছুটা খরচাপাতি সৃষ্টি হতে পারে। আজকের দিনে আপনারা নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি করার দিকে যদি ঝোঁক নিচ্ছেন আজকে একটু ধৈর্য রাখার চেষ্টা করবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার চেষ্টা করতে হবে। প্রেম সম্পর্কের মধ্যে আপনার সঙ্গীকে যতটা টাইম দিতে পারবেন বা যতটা তাকে ভালো করে বুঝতে পারবেন ততটা কিন্তু আজকে সুফল পেয়ে যেতে পারেন। আপনাদের কার্যকলাপ যদি আজকে ইতিবাচক হয় তাহলে আপনারা ইতিবাচক ফল পাবেন। কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকে প্রাকৃতিক সমস্যার কারণে ফসলে কিছুটা ক্ষতি নেমে আসতে পারে, যেটা আপনার পক্ষে অনেকটা কষ্টদায়ক হতে পারে। আপনারা নতুন যদি কোনো শিল্প শুরু করবেন ভাবছেন বা তার ক্ষেত্রের কোনো লোন গ্রহণ করতে চাইছেন আজকের দিনে আপনারা যোগাযোগ করতে পারেন, তবে সঠিক ব্যক্তি আপনাকে নির্বাচন করতে হবে। আপনারা কোনো ফ্রড ব্যক্তির হাতে পড়তে যাবেন না। শুভ সংখ্যা 52, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ ব্যবসাপাতির ক্ষেত্রে আপনাদের লাভ অগ্রগতির সম্ভাবনা আজকে দ্বিগুণ থাকবে। আপনারা যে কোনো ব্যবসাপাতি থেকে যথেষ্ট ভালো পরিমাণে আয় ইনকাম করতে পারেন। আজ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, হোটেলের ব্যবসা, ট্রাভেলের ব্যবসা, অংশীদারি ব্যবসা দুর্দান্ত চলার কারণে আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটতে পারে। আজকের দিনটা শুরুর পথে কিছুটা সংগ্রামের হতে পারে, তবে ধীরে ধীরে কিন্তু আপনারা সংগ্রামগুলোকে অতিক্রম করে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন।
সামাজিক কাজের প্রতি আপনার আগ্রহ বা টান অনেকটা বৃদ্ধি হতে পারে। আজ ভালো কিছু কাজ করে দেখানোর আপনি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে আপনার প্রতিষ্ঠা আপনি নিজে তৈরি করতে সক্ষম হতে পারেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, আজকে সমস্ত ব্যক্তিদের সঙ্গে মিলেমিশে কাজকর্ম করার চেষ্টা করতে হবে। যদি আপনি কোনো টিমে লিড করছেন, আজকের দিনে আপনাকে তো বিশেষত ধৈর্য অন্তত রাখতে হবে, তবে গিয়ে আপনি সুফল পেতে পারেন। কর্মসংস্থান যিনারা খুঁজছেন, বাড়িতে বসে থাকবেন না, আপনারা কর্মসংস্থানের জন্য চেষ্টা করুন, আজকের দিনে অবশ্যই পেয়ে যেতে পারেন। আজ খেলাধুলায় আজ উচ্চ সাফল্য পাবেন এবং কোনো বড় টিমে আপনারা খেলার সুযোগ পেয়ে যেতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলো চলছিল, সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। মানসিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। অতিরিক্ত চাপ বা প্রেসার মনের মধ্যে প্রবেশ করাতে যাবেন না। আজ প্রেম সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ঘটবে, যেটা আপনার পক্ষে অনেকটা অনুকূল ফল এনে দিতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য আজকে বাড়বে। আপনারা আজকে কোথাও যদি ভ্রমণে যেতে চাইছেন, স্বল্প দূরত্বের ভ্রমণ করুন, বেশি দূরত্বের ভ্রমণ আজকের দিনে করতে যাবেন না। বিনিয়োগ পারপাসে আজকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। লটারি, অনলাইন জায়গায় কিংবা আদার্স কোনো ফাটকা জায়গায় যদি টাকা পয়সা ইনভেস্ট করে আপনারা ইনকাম করেন, আজকের দিনে অন্তত করবেন না, ভুলবশতও না, তার কারণে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। আর্থিক অনটনের যদি শিকার না হতে চান, সুদের কারবারও আপনাদের বন্ধ রাখতে হবে। শুভ সংখ্যা 65, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্য, শিল্পক্ষেত্র, কলকারখানা থেকে আপনাদের লাভের পরিমাণ স্বাভাবিকভাবে আজকে থাকতে পারে। আপনারা বেশি পরিমাণে বাড়াতে যাবেন না, বাড়াতে গিয়ে আপনারা কিন্তু আর্থিক সমস্যায় পড়ে যেতে পারেন। মনের মধ্যে উদ্দীপনা, সাহস যতটা বজায় রাখবেন, ততটা আজকে আপনারা যে কোনো কাজ নিখুঁতভাবে করতে পারবেন। কর্মক্ষেত্রে নতুন সহযোগী বা অংশীদার যদি যুক্ত করতে চাইছেন, তার সম্পর্কে ভালো করে যাচাই করে করার চেষ্টা করবেন। ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাহায্য সহযোগিতায় আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ আজকে সম্পন্ন হয়ে যেতে পারে। অফিসিয়ালি কাজে যিনারা যুক্ত আছেন, আপনার পছন্দের জায়গায় যদি পোস্টিং হতে চাইছেন বা স্থানান্তরিত করতে চাইছেন, আজকের দিনে ধৈর্যপূর্বক আপনারা সেই কাজটা করতে পারেন, তাদের সুফল পেয়ে যেতে পারেন। জীবিকার ক্ষেত্রে আজকে উন্নতি, লাভ, অগ্রগতি থাকার দরুন আপনার জীবনযাত্রার গতি পরিবর্তন হতে পারে। যে কোনো ধরনের আপনি ব্যবসায়ী হন না কেন, আজকে ব্যবসার জায়গায় আয় ইনকাম স্বাভাবিক থাকবে। আজকে বেশি লাভের আশা কিন্তু আপনারা করবেন না। রাগ, অহংকার এইগুলোর ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। আপনার নম্রতা, ভদ্রতা আজকে কিন্তু আপনার মূল অস্ত্র হতে পারে, উন্নতির পথে প্রশস্তও করতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়ে সমস্যা আজকে খানিকটা তৈরি হতে পারে। আপনারা সমস্যা থেকে যদি নিজেরা বেরিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি মানসিক দিক থেকে অনেকটা সচ্ছল হতে পারবেন। শ্রমিক শ্রেণীর মানুষদের আজকে কর্মসংস্থান প্রাপ্তির কারণে পরিবারের মুখে আজকে হাসি ফুটতে পারে। আপনার ধৈর্য আজকে আপনার প্রধান অস্ত্র হতে পারে। মূল্যবান জিনিসগুলো যদি আপনারা সময় মাফিক পূরণ করতে পারেন, তাহলে সেই বিষয়গুলো থেকে কিন্তু আপনারা সুফল পেয়ে যেতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য আপনাকে ভরিয়ে রাখার চেষ্টা করতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে ছোটোখাটো বিষয়গুলিকে বেশি গুরুত্ব দিতে যাবেন না। আজকে দুটো জিনিসে আপনাদের সাবধান করব, মদ্যপান বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি ঘোড়া যানবাহন চালাবেন না। শারীরিক সমস্যা যদি আপনাদের দেখা দেয়, আপনারা চিকিৎসা সময় মাফিক করানোর চেষ্টা করবেন, অবহেলা করবেন না। শুভ সংখ্যা 28, শুভ রং ধূসর। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে চাকরি বাকরির জন্য যিনারা যোগাযোগ করছেন বা কেরিয়ার গড়ার ক্ষেত্রে যোগাযোগ করতে চাইছেন, আজকে আপনারা সুফল পেয়ে যেতে পারেন। ইন্টারভিউর ক্ষেত্রে আপনি ভালো ফল পেতে সক্ষম হতে পারেন। পরীক্ষা প্রতিযোগিতায় বাধা থেকে আপনি মুক্ত হতে পারেন।
পারিবারিক বিষয়ে যে টানাপোড়েনগুলো চলছিল সেইগুলো আজকে কমে যেতে পারে, যার কারণে আপনার মানসিক স্বস্তি বোধ হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনারা সমাধা করতে যাবেন না, তার কারণে কিন্তু ওই তৃতীয় ব্যক্তি সমস্যা নিবারণের জায়গায় সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে। রাজনৈতিক কেরিয়ারে আজ গুরুত্বপূর্ণ কোনো বৈঠক হওয়ার দরুন আপনারা আপনার নিজেদের করণীয় জিনিসটা খুঁজে পেতে পারেন। অফিসিয়ালি কাজের মধ্যে যদি আপনি যুক্ত থাকেন, আজ অফিসিয়ালি কাজের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট ধৈর্য রাখতে হবে। যদি আপনি কোনো টিমের লিড করছেন, আজকের দিনে খুব বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করুন। আপনার আচার আচরণ যতটা সুন্দর রাখতে পারবেন, ততটা কিন্তু আজকে কর্মক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসতে পারবেন। আজকে বিদেশ সফরের বা বিদেশ যাত্রার ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। আপনারা বিদেশ যাত্রার ক্ষেত্রে আজকে কোনো সুযোগ পেয়ে যেতে পারেন। উচ্চশিক্ষা, ডিপ্লোমা, ডিগ্রি কোর্স যদি করার ক্ষেত্রে আপনি নতুন কোনো যোগাযোগ করতে চাইছেন, আজকের দিনে করতে পারেন, সুফল পেয়ে যেতে পারেন। আজ ব্যবসা বাণিজ্য শুরু করার ক্ষেত্রে আপনাদের কোনো যোগাযোগ আসতে পারে। নতুন ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি শুরু করতে চান, আজকের দিনে আপনারা অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:17 থেকে 2:47 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। অবিবাহিত সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো যোগাযোগ আসতে পারে, তার কারণে আপনি যথেষ্ট খুশি হতে পারেন। আজকে অকারণে কোনো জায়গায় আপনারা সময় ভেস্ট করতে যাবেন না। যে কোনো কাজের মধ্যে আপনারা সময়টাকে অতিবাহিত করুন, তাতে কিন্তু সেই কাজ থেকে আপনি সুফল পাবেন। আপনার দ্বারা যে কাজ পসিবল বা আপনি যে কাজটা করতে দক্ষ, সেই কাজ যদি আজকে করতে পারেন, তাও গুছিয়ে, তাহলে আপনারা উপযোগী ফল পাবেন। আপনার উন্নতির পথ আপনি খুঁজে পেয়ে যেতে পারেন। আজ ফাটকা কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। শুভ সংখ্যা 81, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কাজ আপনাদের দুর্দান্ত গতিতে চলতে পারে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা সুফল পেয়ে যেতে পারেন। পরিবারের মধ্যে আজকে সুখ স্বাচ্ছন্দ্য যতটা আপনি বজায় রাখতে সক্ষম হবেন, ততটা আপনার মানসিক অবস্থা সচ্ছল থাকবে। আজ অহংকার বা আবেগ প্রবণতায় আপনারা ভুগতে যাবেন না। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করবে। যিনারা প্রেম সম্পর্ক থেকে বিবাহের পরিকল্পনা করতে চাইছেন, আজকে পরিবারের লোকের সঙ্গে খুব বুদ্ধি করে আলোচনা করার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনি সুফল পেয়ে যেতে পারেন। সরকারি আওতায় যদি আপনি চাকরি করেন, তাহলে আজকের দিনে আপনাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কিংবা যিনারা বেসরকারি দপ্তরে চাকরি করছেন, আজকের দিনে কোনো সুযোগ সুবিধা আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। অপ্রয়োজনীয় কাজগুলো আজকে পেছনে ফেলে আপনারা প্রয়োজনীয় কাজগুলো আগে করার চেষ্টা করুন। আজ সিনিয়র সদস্যদের কথায় যদি আপনারা চলেন, তাহলে আজকে যে কোনো বিপদের হাত থেকে আপনি বেঁচে যেতে পারেন। শত্রুপক্ষদের কার্যকলাপের উপরে আপনাকে নজর রাখার চেষ্টা করতে হবে। রাজনৈতিক কেরিয়ারে যদি আপনি থাকেন, তাহলে এটা অবশ্যই আপনাকে পালন করে চলতে হবে। আজ দুটো বিষয়ে আপনারা খুব সতর্ক থাকবেন। আজ নিজের গোপন কথা কারুর কাছে প্রকাশ করবেন না। দায়বদ্ধভাবে যে কাজটা আপনি গ্রহণ করছেন, সেই কাজটা কিন্তু আপনি করার চেষ্টা করবেন। আজ গুরুত্বপূর্ণ কাজে কোনো প্রকারে অবহেলা করতে যাবেন না। সবার কাছ থেকে প্রেম ভালোবাসা যদি আপনি পেতে চান, তাহলে কিন্তু আপনাকে যে কোনো কাজ করার ক্ষেত্রে গুরুত্ববোধ জিনিসটা বুঝতে হবে। আজকে আপনারা নতুন প্রেম সম্পর্ক তৈরি করার দিকে উৎসুক থাকতে পারেন। যিনারা বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে জড়িয়ে আছেন, আপনারা কিন্তু খুব সাবধান থাকবেন। আজ আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে আপনাদের যে কোনো পথ থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে, যেটা আপনার আনন্দ এবং উল্লাসের কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনারা আজকের দিনে ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র কিংবা যে কোনো পেশাগত ক্ষেত্র যদি শুরু করতে চান, অবশ্যই আজকে করতে পারেন। আজ সকাল 10:16 থেকে 2:32 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আজ
বিদেশ যাত্রার ক্ষেত্রে যদি কোনো যোগাযোগ করতে চাইছেন, আপনারা আজকের দিনে যোগাযোগ করতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে আজকে উচ্চ সাফল্য আপনারা পেতে পারেন। শুভ সংখ্যা 36, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যিনারা আমার চ্যানেলে এখনও নতুন, আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।